একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। এ ভাই কাছে আসছেন কেন? বাইরে যান। এতক্ষণ ধরে ডাকছি, আপনারা আসছেন, এখন আপনি আসছেন কেন? ডাকেনি তো আপনাদের। এর নাম মুসলমান। দেখছেন? আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করতে আশাকে পূর্ণ করো। ভাই সামনে ওদেরকে ঢুকতে দেবেন না, যারা পিছনে ছিল বাইরে থাক। ডাকতে ডাকতে আলেম ওলামা থেকে শুরু করে যারা দায়িত্বে ছিলেন খাস দিয়ে গেলেন, কাউকে আনতে পারা গেল না। আর এখন রাস্তা দেখছেন আগে আসার জন্য, নিয়তটাকে একটু ভালো করুন। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, চোখের আলো নিভে যাবে, আসবে ওমানি সারা সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, ইয়াতীম হয়ে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর ওই সমস্ত মুজিজাত দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সৈফা দিলেন পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানী আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দাদারা, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার সকল ভ্রাতৃবৃন্দ,
পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বনান্যেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ আজকে আমাদের এই মজলিসে তিনজন হুফাজ কেরামকে দেখে তিনার কোরআন শোনার, নবীর হাদিস শোনার সুযোগ আল্লাহ আমাদের সচক্ষে দেখিয়েছেন, কর্ণ দিয়ে শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে তিনার একবার হামদ সানা করি, সকলে মিলে উচ্চ সুরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, অনেকগুলো মুকাররিরকে আপনারা ডেকেছেন, তার মধ্যে কিছু কিছু মুকাররিরের বক্তব্য আপনারা শুনেও নিয়েছেন। আজকে আমার নসিব এই টাইম, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, আমি নিজ হাতে একজন হাফেজের মাথায় পাগড়ি দিয়ে এই রকমের কোরআনের পাখিকে আমার সামনে আমি দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে, আজকে আমি যে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আলোচনা করব, সেই হাদিসটাও আমার হয়তো মাজমুনের ভিতরে থাকবে। কিছুটা ইঙ্গিত আমার শ্রদ্ধাভাজন ভাইজান উনি বললেন যে জান্নাতের ভিতরে হুরেরা যে সুন্দর করে দুলবে আর জান্নাতীদের গান শোনাবে, সেই হাদিসটাও যেন আজকে আমরা একটু আপনার কাছে শুনবো। তো একটু ধৈর্য ধরেন, আমি একটা মাজমুনের উপরে কিছু কথা বলবো। তার জন্য আল্লাহর কোরআন থেকে সূরা তাওবা নামে একটি সূরা ৭১ নম্বর আয়াত আমি আপনাদের সামনে প্রথমে পড়েছি। তারপরে সূরা লাইল নামে একটি সূরা ছোট ছোট করে ৫ থেকে ১১ নম্বর আয়াত পর্যন্ত আমি ঠিক মিডিল পয়েন্টে এই কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে নিয়েছি। সহিহ বুখারী ৫৮৮৩ নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। সেই হাদিসের এতটুকু অংশ টাইমটাকে বাঁচাবার জন্য শুধু পড়ে রাখলাম। কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি আপনাদের সামনে আজকে যে মাজমুনের উপরে আলোচনা করব, আশা করি উভয় শুনে আপনারা খুশি হবেন। তার থেকে বেশি খুশি হবেন যারা এই রকমের কোরআনের হাফেজ, আলেম ওলামা, আপনাদের মতো এই কৃষি মানুষ, এই রকমের রাজমিস্ত্রি, এই রকমের বিজনেসম্যানকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করে যারা এত আদর যত্ন করে এই বাচ্চাদেরকে বড় করে, সেই মায়েরা আমার আজকে এই মাজমুন শুনে আরো ইনশাআল্লাহ খুশি হবে। আমাদের কর্ম বিভিন্ন রকমের, আমরা এদিক ওদিক ছুটাছুটি করি, কিন্তু এই হুফাজে কেরামকে মানুষ করার জন্য, তাদের ভালো একটা পরিষেবা দেওয়ার জন্য ১ নম্বর যেটা ভূমিকা সেটা পালন করেছেন আমার মায়েরা, বোনেরা। এই যে চাঁপি মাদ্রাসা, এটা পৃথিবীর বুকে সর্বের সেরা ১ নম্বর মাদ্রাসা নয়, এই মাদ্রাসাটা ২য় নম্বরে পড়বে।
এক নম্বর যেটা মাদ্রাসা সেটা হলো মা জননীর মাহাত, মা জননীর কোল। যেই মায়েরা ছোট থেকে এই হুফাজে কেরামদের এইভাবে করে দুলিয়েছে, আনন্দ দিয়েছে, ওই মায়েরা হলো এক নম্বর মাদ্রাসা। একজন কবি লিখছেন, আল উম্মু মাদ্রাসাতুন ইজা আ'দাতাহা আ'দাতা শাবান তাইয়িবাল আগরা। পৃথিবীর যত মা আছেন এই মায়েরা হলো মাদ্রাসার নেই, মাদ্রাসার মতো। ঠিক মতো করে যদি আমার মায়েদেরকে আমরা পরিষেবা দিই তাহলে আমার মায়েরা এই রকমের হুফাজে কেরাম, এই রকমের বছরের পর বছর, সালের পর সাল তারা কিন্তু এই হুফাজে কেরাম দিতেই থাকবে, দিতেই থাকবে। এই মাদ্রাসা বন্ধ হবে না। তো আমার দিনী বাপ, আমি আপনাদের সামনে যেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব, সহিহ বুখারীর একটা হাদিস আসবে, যেই হাদিসের ভিতরে ইনশাআল্লাহ সেই জান্নাতের কথাটা এসে তা ওই মুহূর্তে আমি আপনাদের জান্নাতের হুরদের ইনশাআল্লাহ গীত বা গানটা শোনাবো। একটু অপেক্ষা করেন, আমি আপনাদের আজকে দুটো পয়েন্ট বলছি। আজকে আমরা এই চাঁপি মাদ্রাসার জন্য জালসার আয়োজন করেছি। মাঝখানে একটা বাউন্ডারি দিয়ে একদিকে মায়েরা, একদিকে আপনারা বসে কোরআন এবং হাদিস শুনছেন। এই রকমের সময়, এই সুবর্ণ সুযোগ পূর্বের যুগে, আগেকার জামানায় ছিল না। আগের যুগের পুরুষেরা কি বলতো, আমি আপনাদের ছোট্ট একটা ইতিহাস শোনাচ্ছি। তারা বলতো, আমাদের সংসার জীবনে সুখ আসুক বা নাই আসুক, আমরা সুখে থাকি বা দুঃখে ঘোরাফেরা করি, জীবনে কোনোদিন আমরা এই নারী জাতিকে, মায়েদেরকে আমাদের ধার পাশে নেব না। শুধু তারা আমাদের উপভোগের বস্তু হিসাবে ব্যবহার করব, তাদের আমরা কোনোদিন সম্মান জানাবো না। দেখবেন আমি হাদিস শোনাবো। এবার যেমন আজকে বিশাল বড় আয়োজন করেছেন, মাওলানা জারজি সাহেব আসছেন, নামি দামি মানুষ। গত রাত্রিতেই জারজি সাহেব আর আমি একসঙ্গেই ছিলাম, একই প্রোগ্রামে। আমি 2.5 ঘন্টা বক্তব্য রেখেছি আর জারজি সাহেব 2 ঘন্টা বক্তব্য রেখেছেন। আমাদের এই বাঙ্গালে 12টার বেশি আমরা জালসা করি না। 12টার সময় জারজি সাহেব শেষ করেছেন। আপনারা যত লোক বসে আছেন তার ডবল লোক আলহামদুলিল্লাহ আমাদের বাঙ্গালে ছিল। তো আজকে যেমন আয়োজন করেছেন, 1700 শতাব্দীতে, একটু ডেটটাকে মনে রাখবেন, রোম সাম্রাজ্যে এই রকমের বিশাল বড় একটা আয়োজন তারা করেছিল। যেই আয়োজনটার নাম তারা রেখেছিল কাউন্সিল অফ দা ওয়েলস, জ্ঞানীদের অধিবেশন, জ্ঞানীদের জালসা। জ্ঞানী গুণীরা, শিক্ষিত লোকেরা যাবে, সেখানে কোনো অশিক্ষিত লোক যেতে পারবে না। সবাই গেল, জ্ঞানী গুণীরা যাওয়ার পরে ঐক্যমতে প্রত্যেক ধর্মের মানুষের যারা জ্ঞানী গুণী লোক তাদেরকে ডাকা হলো। একসঙ্গে বসে সেই অধিবেশনে একটা তারা পরামর্শ নিল, হু হ্যাজ নো সোল, পৃথিবীর বুকে যত নারী আছে, যত মা আছে, সমস্ত মায়েরা আত্মাহীন, তাদের আত্মা নেই, তাদেরকে কোনো সম্মান জানানো যাবে না। এই হুফাজে কেরাম পেয়েছেন কোথায়, কোথা থেকে আসলো? আজকে আমি মেন যেটা ফ্যাক্টরি, সেই জায়গাটাকে আপনাদের তুলে দিতে চাচ্ছি। একটু কথাগুলো কান খুলে শুনবেন। তারা ঐক্যমতে দাঁড়ালো, এক কথাই বলল যে মেয়েদের আত্মা নেই, তারা আত্মাহীন, সেই মেয়েদের কোনোদিন ধার পাশে রেখো না। কয়েক ধর্মের লোক
সব থেকে জ্ঞানী গুণী তাদের ডাকা হলো। এবার বলা হলো এইভাবে দাঁড়িয়ে আপনি আপনার বক্তব্য পেশ করুন। ইহুদি ধর্মের যিনি সব থেকে শিক্ষিত লোক, যাকে পাদ্রী আমরা বলি, একজন দাঁড়িয়ে বলছেন, শুনে রাখো জ্ঞানী গুণী মানুষেরা, শিক্ষিত মানুষেরা, পৃথিবীর বুকে যত নারী আছে, যত মেয়ে মানুষ আছে, সমস্ত মেয়ে মানুষেরা হলো পুরুষের জন্য প্রতারক, পুরুষের দুশমন। অবশ্যই তোমরা নারীদের কাছ থেকে সরে থাকবে। শাবাশ দিয়ে নামিয়ে দিলেন। এবার চলে আসলো ইউরোপের সব থেকে জ্ঞানী গুণী ব্যক্তি, সে দাঁড়িয়ে বলে দিল, জেনে নিন যত দুনিয়াতে নারী আছে, মেয়ে মানুষ আছে, সমস্ত মেয়ে মানুষেরা হলো শয়তানের অঙ্গ। অতএব এই মেয়েদের কোনোদিন কেউ প্রাধান্য দেবে না। শাবাশ দিল। রোম সাম্রাজ্যে 1700 শতাব্দীতে সেই অধিবেশনে এবার সব থেকে যিনি সবার গাইড করতেন শিক্ষিত মানুষ, যার নাম হলো সক্রেটিস, সে এবার দাঁড়িয়ে বলছে, শুনুন, পৃথিবীর বুকে যত বিশৃঙ্খলা ছড়ায়, যত খারাপি হয়, যত রকমের নোংরামো হয়, সমস্ত রকমের বিশৃঙ্খলা, এই নোংরামির এক নম্বর ফাঁড়ি জাল হলো নারীরা। অতএব নারীদের কোনো তোমরা সম্মান দিও না। আমার মা বোন, আজকে আপনার পেট থেকে কোরআনের হাফেজ, আজকে আপনার পেট থেকে বড় বড় সালফি, বড় বড় নদবী, বড় বড় আলেম ওলামা তৈরি হয়েছে, অথচ তারা আপনাদের মতো মায়েদের বোনদের মূল্যায়ন করেনি। বিশ্বের বুকে একটি ধর্ম আছে, যেই ধর্মের নাম হলো ইসলাম। বিশ্বের বুকে একটাই দিন আছে, যেই দিনটা হলো আল্লাহর কাছে মনোনীত। সেই দিনে এই সমস্ত মায়েদের, আমার বোনদের, আপনার জীবন সঙ্গিনীদের এই সম্মানটাকে যেন এবার বাড়িয়ে দিলেন। দলিল আল্লাহর কোরআন, সূরা তাওবা, আয়াত নাম্বার 71। এবার আল্লাহ পাক সম্মানের সুন্দর জায়গা বলে দিলে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'যিন। পৃথিবীর বুকে যত মুমিনা নারী আছে, মুমিন পুরুষ আছে, এক অপরে তারা বন্ধু, এক অপরে তারা সহায়ক। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে তারা মানুষকে বাধা প্রদান করবে। আল্লাহ বলেন, বান্দারে, আমি আমার তরফ থেকে আমার বান্দীদেরকেও যেন সম্মানের জায়গা দিলাম। কত কোরআনের হাফেজ নেবেন, কত আলেম ওলামা নেবেন, একটু অপেক্ষা করেন। আমার শায়েখ এই মাথায় পাগড়ি দেওয়ার জন্য অনেকগুলো কথা বললেন। যেইভাবে কোরআন যার যত মুখস্থ থাকবে ততই পড়বে, আর জান্নাতের একটা করে সিঁড়িতে পা দিতে দিতে উঠতেই থাকবে। এবার যে যতটুকু পড়বে ততটুকু পর্যন্ত সে পা দিয়ে উঠবে, সেই পর্যন্ত সে যাবে। তাহলে এই হুফাজে কেরামদের আমরা পেয়েছি, এসেছে কোথা থেকে, কোন জায়গা থেকে? সেই মার্কেটটার নাম, সেই সব থেকে যেটা আজকে আমরা মানে এই হাফেজে কেরামদের পেয়েছি, সেই ফার্স্টটার নাম, সেই সব থেকে কোম্পানিটার নাম যদি আপনারা নেন, তারা হলো আমার মা, আমার বোনেরা। কিন্তু তাদের মধ্যে একটু ভাগ আমাদের জানতে হবে।
তারা সবাই কি হুফাজে কেরামের মাপ না দুনিয়াতে আবার এই রকম কেউ আছে যে তারা এই দুনিয়ার সবথেকে আল্লাহর কাছে খারাপ বান্দী হিসাবে গণ্য? আমি দলিল দিচ্ছি আপনাদের। যত মা এখানে এসেছেন এটা ভাবিয়েন না যে সমস্ত মায়েরা এখানে কোরআন শুনে একটা ভালো জায়গায় যাচ্ছে না। জানবেন এর মধ্যে কেউ শয়তানের আশ্রয় পেয়ে অন্য রাস্তায় কেউ পা দিয়ে ফেলেছে। আল্লাহর কোরআনের দলিল দেব, নবীর হাদিসের দলিল দেব। দেখেন আজকে আপনারা বেড়ার ভিতরে রেখেছেন, সেই জামানায় বেড়া লাগতো না, তাদের মূল্যই তারা জানতো না যে এই নারীদের কোন রকমের দাম আছে। সহিহ বুখারীর হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছে কুন্না ফিল জাহিলিয়াতি লা নাউদ্দুন নিসা শাইয়া ফালাম্মা জাআল ইসলাম ফাযাকারাহুন্না লাহুন্না আল্লাহু রাইনা আল যালিকা আলাইনা হাক্কা। হযরত ওমর বলেন, আমরা কোনদিন কোন সময়ের জন্য এই নারীদেরকে আমরা সম্মান দিতাম না। আমরা জানতাম না তাদের কাছ থেকে কোরআনের হাফেজ আসবে। আমরা জানতাম না তাদের কাছ থেকে ভালো ভালো মানুষ জন্ম নেবে। কিন্তু ফালাম্মা জাআল ইসলাম ওয়া যাকারাহুন্না, যখন ইসলাম আসলো তারপরে আমরা জানতে পারলাম এই পৃথিবীর বুকে নারীদের অনেক অনেক সম্মান আছে, নারীদের যেন বড় হক আছে। হযরত ওমর নিজেই যেন বলেন, ইসলাম আসার পরে আমরা জানতে পারলাম এই নারীদের কাছ থেকে কোরআনের হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, আল্লাহওয়ালা তৈরি হবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করনেওয়ালা তৈরি হবে। হযরত ওমর বলেন, সেই দিন থেকে আমাদের ধারণা যেন ফিরে গেল। হযরত ওমর নিজেই বলছেন, সেদিন আমাদের যেন একটা চিন্তাধারা আসলো। তবে এই রকমের সমস্যার সমাধান হয়েছে কোরআন থেকে। তার আগে এই জন্যই তারা সবাই মিলে যেন তাদের কোন রকমের সম্মান জানাতে পারেননি। কারণ আছে, আল্লাহর রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন ওই টাইমে 2351 নম্বর হাদিস সহিহ বুখারীর, আল্লাহর রাসূল এই বাক্যটা এবার রেখে যাচ্ছে। কি বলছেন? মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আল্লাহর রিজাল বিন নিসা। নবীজি বলেন, হে পৃথিবীর মানুষেরা, ওরে আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি বা আমি চলে যাব। আমি চলে যাবার পরে পৃথিবীর সমস্ত পুরুষের জন্য একটাই ফিতনার বস্তু যেন রেখে যাওয়া হলো। সেই ফিতনার বস্তুটা হলো পৃথিবীর নারীরা। মায়েরে আমার, একটুকু আপনার হৃদয়েতে, একটুকু অন্তরে কথাটা নিয়ে ভাবুন। আল্লাহ আজকে যদি ইসলাম নামক ধর্ম না পেতাম, আল্লাহ যদি কোরআনের বাণী না আসতো, আল্লাহ নবীর মুখে যদি এই রকমের বাক্য আমরা না পেতাম, তাহলে আমরা পৃথিবীর বুকে এই রকমের কলঙ্কের বোঝা মাথায় নিয়ে থাকতাম। আমরা যেন জীবনে কোনোদিন সম্মান পেতাম না। নবী বলছেন, মা তারাকতু বাদি, আমার পরে সব থেকে ফিতনার বস্তু তোমাদের ছেড়ে গেলাম, যেটা সব থেকে বেশি ক্ষতিকারক, সেটা পুরুষের জন্য হলো মেয়েরা। তারপরের হাদিস,
2352 নম্বর হাদিস। এই হাদিসটাকে আবার আল্লাহ রাসূল দিয়ে গেলেন। এই দুটো হাদিস আগে আপনাদের শোনাই, আপনাদেরও ভালো লাগবে, মায়েদেরকেও শুনে একটা মনে আঘাত হবে যে আমরা কি এইভাবেই ছিলাম, এখন এইভাবে আছি না, জীবনে আল্লাহ আমাদের পরিবর্তন দিয়েছেন। এই কোরআন আপনাদের জন্য সুসংবাদ দিয়েছেন। অপেক্ষা করুন, এবার দ্বিতীয় হাদিসটা নবী বলছে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ফাইন্নাল্লাহা মুস্তাগলিফাকুম ফিহা ওয়া ইয়ানযুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসাব ফাইন্না আওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসাব। আমার মারে, হে বোন আমার, কলঙ্কের মাথা আপনারা প্রথম কথা থেকে নত করেছেন। নবীজি বলছেন, ইন্নাদ দুনিয়া খাজিরাতু, ইন্নাদ দুনিয়া, নিশ্চয়ই এই দুনিয়া হলো সরসবজ, অতি মনোরম। আর সেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন। কোথায় আমরা কি করি, কোথায় চলি, কেমন খাই, কেমন উঠি, কেমন বসে, সব আল্লাহর নখদর্পণে আল্লাহ যেন সব আমাদের দেখেন। নবীজি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসাব, হে পৃথিবীর মানুষরে, এই দুনিয়াটাকে তোমরা একটু ভয় করো, এই দুনিয়াকে তো প্রাধান্য দিও না। তারপরে এই নারীদের কাছ থেকে তোমরা অবশ্যই দূরে সরে থাকো। নারীদেরকে তোমরা যেন ভয়ের চোখে দেখো, কারণটা হলো ফাইন্না ফিতনা আওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসাব। পৃথিবীর বুকে এই কলঙ্কের বোঝা এই বানি ইসরাঈলের মেয়েদের মধ্যে যেন সৃষ্টি হয়েছিল। ওরে আমার মা, আমার বোন, আজকে আপনারা যেন কলঙ্কের বোঝা মাথায় নিলেন। প্রথমে আপনাদের মতো মায়েদের দ্বারা এই ফিতনা সারা পৃথিবীর বুকে ছড়ত। আল্লাহর নবী যেন সেই কথাটাও আমাদের জানিয়ে দিলে। তাহলে একটু প্রথমে আঘাত লাগছে, আমার মায়েরা কষ্ট পাচ্ছে। এত কলঙ্ক আমাদের, যে আমরা এত ফিতনাতে ছিলাম যে আমাদের দ্বারাই দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল তারপরে ছোট্ট হাদিসের শব্দে বলছেন, আশ-শুম ফিল মারাতে ওয়াদ-দার ওয়াল ফারাশ, ও কল্যাণ রয়েছে। দেখেন কত বড় এই রকমের শব্দগুলো আল্লাহ রাসূলের মুখে। ও কল্যাণ রয়েছে কোথায়? ঘরে, বাসস্থানে এবং নারীদের উপরে। তো আল্লাহ রাসূল এই কথাটাও জানালেন। এবার মায়েরা হয়তো মনে মনে ভাববেন, তাহলে দুনিয়াতে আমরা সবথেকে নিম্ন মানের খারাপ নারী ছিলাম। এবার কোরআনের ছোট্ট একটা দলিল, আপনাদের মধ্যে যে এই রকমের ফিতনা ছিল, কোরআনের হাফেজ তৈরি হবে, ভালো প্রোডাক্ট আসবে, এই রকমের আপনাদের কাছে ভালো মনোরম ছিল না, মানসিকতা ছিল না, তার একটা দলিল আল্লাহর কোরআন। সূরাটির নাম হলো সূরা ইউসুফ, 28 নম্বর আয়াত। এতটুকুন অংশ খালি আজকে শুনেন। আল্লাহ বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই তোমাদের চক্র, তোমাদের মক্র অনেক বড়, তোমাদের চক্রান্ত অনেক বড়। এবার মায়েদের একটু ভুল ধারণাটা কোরআন থেকে ভেঙে দিই, ভালো লাগবে। আমার মারে, হে বোন রে, আজকের দিনে আপনাদের এই জালসার জন্য লাঠি নিয়ে এই রেজাকারেরা ঘুরছে কেন? একটা কথা মাথায় রাখবেন, এই দুনিয়ার নোংরামি, এই দুনিয়ার ভ্রষ্টতা, এই দুনিয়াতে ভালো মানুষ তৈরি হবে, এই রকমের মানসিকতা সেই জামানায় ছিল না। আল্লাহর কোরআনের প্রমাণ, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো একজন নবীকে একজন মহিলা যেন ফাঁসাতে চেয়েছিল, নিশ্চয়ই জানেন, যার নাম ছিল জুলাইখা।
দ্বিতীয় নাম ছিল কামিনী। এত আদর করে ডাকতো। সেই জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসাতে চেয়েছিলেন। আল্লাহ তিনাকে সেখান থেকে বাড়ি করে দিয়ে একজন নবীকে এতটুকুন কালেমা লিপ্ত হতে দেননি। আজকে এই রকমের ফিতনা আমার মায়েদের কাছ থেকে ছুটতো। এবার আসেন, সকলের দ্বারাই কি এই রকমের ফিতনা আসে? না, সকলের দ্বারা এই রকমের ফিতনা ছড়ায় না। আপনাদের মধ্যে এক একটা হীরার টুকরো ছিল, আপনাদের মধ্যে এক একটা দামি দামি নারী ছিল, যাদের দ্বারাই কোরআনের হাফেজ আলেম ওলামা, যাদের পেট থেকে নবী রাসূলেরা এসেছেন, তারা কেমন ছিলেন, তারা কত দামি ছিলেন। আমি একটা হাদিস শোনাচ্ছি, একটু মন দিয়ে কান খুলে শুনবেন যে আমরা এই রকমের সময়টা কিভাবে পেলাম। সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন কোন টাইমে, ছোট করে বলছি টাইম শর্ট, আল্লাহর কোরআন সূরা তাওবা আয়াত নাম্বার 34, সেই আয়াতের শেষ অংশে এই আয়াতের এই শব্দগুলো যখন অবতীর্ণ হয়, কি আয়াতের শব্দ? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা যে লোকেরা স্বর্ণ এবং হীরা মুক্তগুলো জমিয়ে জমিয়ে রাখে, ভালো করে শুনবেন, স্বর্ণ এবং হীরা খুব দামি জিনিস, আমরা লুকিয়ে রাখি, গোপনে রাখি, কাউকে আমরা দেখতে দিই না। ভয় পাই যে যদি স্বর্ণ হীরা মুক্ত কেউ দেখে নে, চুরি করে নেবে। এবার আপনাদের এই আয়াতের তাফসীর হিসাবে হাদিসটাকে শোনাচ্ছি। एक जरूरी खबर समात फरमाए। रामपुर चापी नैमुल की बेटी वो रो रही है, स्टेज में है। नैमुल से गुजारिश है कि वो आकर अपनी बेटी को ले लें। रामपुर चापी नैमुल की बेटी रो रही है। दूसरी बात मैं यह अर्ज करना चाहूंगा कि फजीलतुल शेख जनाब मौलाना जर्जी साहब चतुर्वेदी वो भी तशरीफ फरमा हैं। आप लोगों से गुजारिश है कि आप लोग अपनी नशिश इख्तियार करके ही रखें, इंशाअल्लाह कुछ ही देर में वो जलवा अफरोज हो जाएंगे। मौलाना जर्जी साहब चतुर्वेदी कुछ ही देर में जलवा अफरोज होंगे। বেশ, তাহলে সব থেকে দামি সম্পদ আমরা জানি সোনা দানা না। আল্লাহ রসুলের কাছে এই প্রশ্নটা করলেন সাহাবীরা। কি বলছেন? নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল মাল খায়রুন ফানাত্তাখিযাহু। নবী গো, আপনার কাছে জানতে চাই, দুনিয়ার বুকে সব থেকে দামি মাল, সম্মানী মাল, সব থেকে উঁচু মানের মাল কোনটা? যদি আপনি আমাদের বলে দেন, আমরা ওই মালগুলোকে জমিয়ে জমিয়ে রাখবো। আল্লাহ রসুলের একজন গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই কথাটা জানতে চাইলেন। আল্লাহ রসুল তখন জানাচ্ছেন, ওরে আমার সাহাবীরা, তোমাদের সোনা দানা চাঁদে হীরা মানি মুক্তার থেকে দামি মাল হলো ফা আফজালহু লিসানুন যাকিরুন। সব থেকে দামি মাল, সব থেকে দামি
সম্পদ হলো যেই জবান দ্বারায় বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর জিকির আজগার করা হয়, আল্লাহর যেন এই রকমের কথাগুলোকে গুনগুন গুনগুন করে বলা হয়। হে সাহাবীরা, সব থেকে সোনা দানার থেকে দামি মাল সকলের কাছে রয়েছে, সেটা হলো জিকির করা জিহ্বা, যে জিহ্বার দ্বারায় আল্লাহর শুকর জিকির আদায় করা হয়। দ্বিতীয় নম্বরে বলছেন ওয়া কালবুন শাকিরুন, এই রকমের অন্তর, যে অন্তর অল্পতে সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, সব থেকে সেই দিল, সেই অন্তর দামি। এবার 3 নম্বর শব্দটা আপনাদের শোনায়। নবীজি বলছেন, হে সাহাবীরা, আরো দামি সম্পদ শুনে নাও। সেই দামি সম্পদ হলো ওয়া জাওজুম মুমিনাতুন ওয়া তুইনু আলা ঈমানিহি, এই রকমের বিবি, এই রকমের নারী যার ঘরে আল্লাহ ওয়ালি বিবি আছে, যেই বিবি নিজের স্বামীকে ঈমানের জন্য সাহায্য করে, ঈমানের জন্য হাত বাড়িয়ে দেয়, স্বামীর কাছে ঈমানের জন্য যেন পুরো নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, সব থেকে দামি সম্পদ হলো এই রকমের আল্লাহ ওয়ালি বিবি, যেই বিবি স্বামীর ঈমানে সাহায্য করে। ভাইরে আমার, হে বাপরে আমার, এই কথাটুকু শুধু আপনাদের জানাতে চাই। আজকে যেই হাফেজরা বসে আছেন, নিশ্চয়ই এই রকমের কোন আসর তাদের কাছে ছিল, মায়েদের কাছে ছিল বলে আজকে দামি দামি সম্পদ ওই রকমের মায়েদের পেট থেকে দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন। নবী বলেন, সাহাবীরা রে, সব থেকে দামি সম্পদ হলো যে বিবিরা, যে আহলিয়ারা, যে নিজের স্ত্রীরা স্বামীকে ঈমানের জন্য সাহায্য করে, স্বামীকে ঈমানের খাতিরে সাহায্য করে। এবার সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছে আপনাদের। আমি একটা কবিতা পড়েছিলাম, সেখানে নামটা আমি উল্লেখ করেছিলাম আল্লাহ রাসূলের জীবন সঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার সেই হাদিসটাকে একটু তুলে দিই, সেখানেই সেই বাক্যটা রয়েছে। যিনি শোনার জন্য বসে আছেন, আমি আপনাদের আজকে যেন কলঙ্কের বোঝা যেন মাথায় না থাকে, আপনাদের দ্বারাই কত দুনিয়াতে লাভ হয়েছে, আল্লাহ আপনাদের কত ভালোবেসেছেন, এই হাদিসটাকে একটু ফলো করেন। আল্লাহ রাসূল গারে হেরাতে এবার বসে বসে ধ্যানে মগ্ন। নিজের যেন এই রকমের খাদিজা ছাড়া আর কেউ সঙ্গিনী নাই। আল্লাহর রাসূলের হাদিস, হযরতে খাদিজা একদিন বাড়ি থেকে একটা বাসনে এইভাবে করে খাবার নিয়েছে, বাড়ি থেকে হাঁটতে শুরু করেছে নবীর কাছে। হাদিসটাকে একটু মাথায় রাখবেন। ওয়া জাওজাতুম মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি, নবীর কাছে এই রকমের বিবি হযরতে খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর পাশে এসে পিছনে যেন দাঁড় হয়ে নবীকে ইঙ্গিত করে দেখান, ওগো নবী, একটু দেখুন, তাকান, আপনার জীবন সঙ্গিনী, যার সঙ্গে আপনার এত বড় ঘনিষ্ঠতা, দেখেন একটু সামনের দিকে এই রকমের যেন কি খাবার নিয়ে আসছেন। এবার সঙ্গে সঙ্গে নবীকে ইশারা করেন, হে নবী রক্ষা করো, ইয়া খাদিজা, তো হে খাদিজা রে, হে নবী দেখো আজকে খাদিজা যেন এইভাবে আসছে, হাতে তার একটা বাসন, সেখানে সুন্দর যেন খাবার আছে, পান করার পাত্র আছে। নবীকে বলছেন, নবী যখনই খাদিজা আপনার পাশে আসবেন, সঙ্গে সঙ্গে আগে আপনি আমার তরফ, আল্লাহর তরফ থেকে সালাম জানাবেন, আমার তরফ থেকে সালাম জানাবেন, আর এটাও যেন বলে দিবেন ওই জান্নাত হলো খাদিজার জন্য রিজার্ভ করা, যে জান্নাতের ভেতরে কোনো
কষ্ট ক্লেশ কিছুই যেন হবে না, লা নাসাবা ফিহি, ওই জান্নাতের ভিতরে কোনো দুঃখ হবে না, ক্লেশ কষ্ট হবে না। এই কোথায় জানিয়ে দেবেন। এইভাবে করে হাঁটতে হাঁটতে হযরতে খাদিজা আল্লাহর নবীর পাশে খাবার নিয়ে হাজির হয়ে গেলে। জানাচ্ছেন কি, এই যে দেখেন আপনার খাদিজা আসছে, আপনার জন্য কি যেন পাত্রে খাবার নিয়ে আসছে। যখনই আপনার কাছে আসবে আল্লাহর তরফ থেকে সালাম দেবেন, আমার তরফ থেকে সালাম দেবেন, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাত, তারপরে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। যেই জান্নাত সুন্দর তৈরি করানো আছে, লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যে জান্নাতের ভিতরে কোনো দুঃখ কষ্ট ক্লেশ কিছুই হবে না, সেই জান্নাতের সুসংবাদ দেবেন। আমার মা আমার বোন, আজকে যারা কলঙ্কিত, এই দুনিয়াটাকে আপনারা প্রথম ফেতনা সৃষ্টি করেছিলেন, সেই নারীরা আজকে এত উন্নত মানের, আপনারা জান্নাতের সুসংবাদ পানেওয়ালি। সেই জান্নাত যেমন তেমন নয়। জান্নাতের এতটুকুর বর্ণনা দিতে গিয়ে আমরা যেন কুল কিনারা খুঁজে পাবো না। ছোট্ট করে একটা হাদিস শোনাচ্ছি, যেই জান্নাতের সুসংবাদ হযরতে খাদিজা পেয়েছিলেন, আল্লাহ রাসূল বলছে, ওরে পৃথিবীর আমার উম্মত, এই জান্নাতের এতটুকুন কোড়া রাখার জায়গাটার মূল্য পুরো দুনিয়া এবং মানে আকাশ এবং দুনিয়ার সমতুল্য যত মাল আছে, তার সমতুল্য যেন এই জান্নাতের কোড়া রাখার জায়গাটার দাম হবে না। সেই জান্নাতের ভিতরে যেমন আজকে আপনারা মোবাইল দেখছেন, যে মোবাইলে অনেক রকমের আপনারা নাটক শুনছেন, গানা শুনছেন, আজকের দিনে আমরা অনেক নেকেড গানা শুনি, অনেক ধরনের নেকেড জন কথাবার্তা শুনি। শুধু সাধারণভাবে হিন্দি গানা নয়, আমরা ভোজপুরিতে যেন আরো পাগল হয়ে আছে। ভাইরে আমার, জীবনের আমল যদি আপনার আমার ভালো হয়ে যায়, ওই জান্নাতে যদি আল্লাহ আমাদের একবার ঠিকানা দিয়ে দেন, জান্নাতে যদি আমরা পৌঁছে যাই, এই মোবাইলের গানা কি গানা, তার থেকে হাজার হাজার গুণ উন্নত মানের গানা শোনাবেন। যে গায়িকারা হবে সরাসরি জান্নাতের হুরেরা। আপনি মোবাইলে শুনছেন, দেখছেন, কি আনন্দ পাচ্ছেন? কিচ্ছু না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বলছেন, জান্নাতে যে হুরেরা গান শোনাবে, গীত গাইবে, সেটা আপনাকে ছেড়ে নয়। আপনি জান্নাতে চলে গেলেন, জান্নাতের ভিতরে আপনি ঢুকে গেলেন, জান্নাত পেয়ে গেলেন। হ্যাঁ বাপ আমার, হ্যাঁ ভাইরা আমার, এবার জান্নাতের ভিতরে আল্লাহর জান্নাতের হুরেরা আপনার পাশে আসবে, আপনাকে সুন্দর করে এবার বসাবে, আপনাকে শোয়ার জায়গা দেবে। এবার কেউ যেন আপনার মাথায় হাত গলিয়ে দিবে, আবার সুন্দর করে কেউ আবার আপনার শরীরে যেন তেল লাগিয়ে দেবে, কেউ যেন পাগুলোকে সুন্দর করে বলিয়ে দেবে। যা প্রয়োজন এইভাবে করে আপনাকে সান্ত্বনা দেবে, আর একসঙ্গে এই জান্নাতের ভিতরে আপনাদের এবার আনন্দদায়ক গান শোনাবে, গীত শোনাবে। কি ভাষায়? দেখেন নবীর হাদিস, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الراضعة فلا نبأس ونحن الراضعة فلا نسكت طوبى لمن كان لنا وكنا له। সেই জান্নাতের হুরেরা আপনাকে সুন্দর করে বুলাবে,
মাথায় হাত বুলিয়ে দিয়ে আরাম দেবে আর বলবে, হে জান্নাতে মেহমান, আমরা জান্নাতের হুর তোমার পাশে আছি। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুল রাদিআতু ফালা নাবাসু ওয়া নাহনুল রাদিআতু ফালা নাসকাতু তুবাল মান কানা লানা ওয়া কুননা লাহু। এবার ওইভাবে হাত বোলাবে আর বলবে, জান্নাতের মেহমান রে, আমরা সদা সর্বদা তোমার কাছেই থাকবো, এই আনন্দ দিতেই থাকবো, এই রকমের কোনদিন তোমার কথায় আমরা রাগ করব না, সদা সর্বদা তোমার পাশেই থাকবো। তু বালে মান কানা লানা ওয়া কুননা লাহু, তুমি হবে আমাদের জন্য আর আমরা হব তোমার জন্য। এবার জান্নাতের হুরেরা সুন্দর করে আওয়াজ দিয়ে এই রকমের আনন্দ দেবে, সেখানে কোনো ডিজে লাগবে না, কোন রকমের গায়কের সুর লাগবে না। ওই জান্নাতের হুরেরা এমন মিষ্টি মিষ্টি করে যেন বাক্যগুলো বলবে, আপনারা জান্নাতে, যারা জান্নাতে যাবেন, এই রকমের বাক্য শুনে আপনার জীবনের জন্য সব আশা আকাঙ্ক্ষা মিটে যাবে। ওরে ভাই, ওরে বাপ আমার, আমি যে জায়গাটা আপনাদের শোনাতে চাইলাম, অনেক আমরা মানুষেরা জানি পৃথিবীর বুকে এই নারীরা সবাই যেন খারাপ, সবাই যেন খারাপ। না না, পৃথিবীর বুকে নারীরা সব থেকে দামি সম্পদ, সব থেকে দামি তারা কাস্টমার, তাদের কাছ থেকে ভালো ভালো যেন আমরা প্রোডাক্ট পাই। চারটা কথা বলছি আপনাদের, একটু ভালো করে কান খুলে শুনবেন। এক নম্বর যেটা হলো নারীর দাওয়াত দানের প্রয়োজনীয়তা। আমার মায়েদের কেন কোরআন শোনা হয়, আমার মা বোনদের কেন সুন্দর করে কোরআনের ওয়াজ শোনানো হয়, দরকার কি? আজকে আপনাদের আমার আগে আমার শায়েখ বললেন, যদি দুইটা বাচ্চা থাকে তাহলে একটা বাচ্চাকে কোরআনের হাফেজ বানান, একটা বাচ্চাকে মাদ্রাসায় পাঠান। এই রকমের কথা আমার মা, আমার বোন, আপনাদের 100-র মধ্যে 100% মাথায় রাখা দরকার যে এই পৃথিবীর বুকে সুবর্ণ সুযোগ আসবে আমাদের কাছ থেকে। মায়েরা একটু নিয়ত করবেন যে আল্লাহ, আগের বাচ্চাটা আমার মেয়ে, আবার আল্লাহ তুমি আমাকে সুন্দর সন্তান দেবে, পেটে আমি ধারণ করেছি, তোমার নিয়ামত আল্লাহ দুনিয়াতে আসবে। নিয়ত করে নিন যে আল্লাহ, বাচ্চা যখন আসবে সেই বাচ্চাটাকে আমি এই মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ তৈরি করব ইনশাআল্লাহ। আমি আপনাদের বড় মুখ করে কথা বলছি, এই বাচ্চাগুলো কোরআনের হাফেজ হতে 2 বছর টাইম লাগবে না, 1 বছরের মধ্যে পুরো কোরআন হাফেজ তৈরি হয়ে যাচ্ছে। তারও আগে এই রকমের সব থেকে বড় একটা আনন্দদায়ক সুসংবাদ আমার মায়েদের জন্য, যে আমার মায়েদের বলবো, মা, আপনারা কিছু কোরআন হাদিস শুনুন, আপনারা নবীর কথা শুনুন, তাহলে আপনাদের মনের আশার আকাঙ্ক্ষা সব পূর্ণ হয়ে যাবে। তো আমার যেটা প্রয়োজন সেটা হলো নারীদের দাওয়াত দানের প্রয়োজনীয়তা। আমার মায়েদের কেন জালসা শোনাই, আমার মায়েদের কেন জালসা ফিল্ডে নিয়ে আসে, আমার মায়েদের কেন আমরা এই জালসা শুনতে তাদের কাছে নিয়ে এসে বেড়া দিয়ে বসাই, কারণটা হলো তারা জানুক, তারা শুনুক যে আজকে পৃথিবীর বুকে দামি সম্পদ আমরা, আমাদের কাছ থেকে ভালো ভালো কোরআনের হাফেজ তৈরি হবে। তাই আমি আপনাদের অনুরোধ করছি, যে যেখানে আছেন, যেইভাবে আছেন, আমার মায়েদেরকে প্রথমে আগে কোরআনের কিছু কথা শোনান। দ্বিতীয় নাম্বার বলি, আজকে এই কথাটা মাথায় নেবেন, যে যত যেই জায়গায় যান না কেন, সমস্ত রকমের এই নারীর দাওয়াত দানের প্রথম মার্কাজ হলো পরিবার।
আগে আপনার পরিবারটাকে আপনি সচল করুন, সুযোগ সুবর্ণ কোরআন হাদিসের নিন, কোরআন হাদিস দিয়ে পরিবার তৈরি করুন। তাহলে আপনি লিখে নিন, আপনার জীবনে এই দুনিয়াতে কোনো রকমের কোনো ক্ষতির জায়গা থাকবে না। আল্লাহর কোরআন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা আজকে যারা ঈমান এনেছো, তোমরা নিজে বাঁচো, তোমার সন্তানদের, ছেলে মেয়েদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমার মা, আমার বোন, এই পরিবারের একটা 1 নম্বর জন্য আমাদের দাম রয়েছে। আগে এই প্রথম দাওয়াতের কাজটা পরিবার থেকে শুরু হোক। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, তুমি তোমার নিজের আত্মীয় যারা আছেন, নিকটতম লোক, তাদের ভয় দেখাও। তাহলে আগে আমরা নিজেরাই তৈরি হই। আপনার 4 ছেলে 2 মেয়ে, আপনি আপনার আহলিয়া বাড়িতে আছেন, এই কথাটা নিয়ে আগে ভাবুন যে আমরা আল্লাহর দুনিয়ায় বাস করি, আল্লাহর দুনিয়ায় চলি। আল্লাহ আমাদের 4টা ছেলে দিয়েছেন, আমরা 2-4টা ছেলেকে ভালো মানুষ বানাবো। এই রকমের একটা গবেষণামূলক আলোচনা করুন, দেখবেন আপনি থেকে শুরু করে আপনার পরিবার সবাই যেন একটা ভালো রাস্তা পেয়ে যাবেন। আমি অনুরোধ করছি, রাস্তা খোলা আছে, রাস্তা খোলা আছে, শুধু খালি একটু কালে চিন্তা ভাবনা করবেন। এই রকমের চাপে মাদ্রাসা যদি থাকে, আপনাদের হেফজুল কোরআন যদি থাকে, এই রকমের আজকে 3টা ছেলে হাফেজ হলো, একটু দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাটাকে আরো কবুল করে দেন। আলেম ওলামারা, হাফেজ সাহেবেরা এত মেহনত করছেন, আগামী দিনে দেখবেন এই রকমের আরো 2-10টা হাফেজ দেখতে পাবেন। আগে নিজেরাই নিজেদের মধ্যে এই রকমের একটু একটু করে চিন্তাধারা নিয়ে আসেন যে আমরা আমাদের পরিবারটাকে আগে কাছে নিই। তো ভাই আমার বাপ, আজকে আমি অনুরোধ করি, এই মাদ্রাসাটা চালাতে গেলে আজকে আমাদের প্রয়োজন আছে কিছু আর্থিক, কিছু এই রকমের সহযোগিতা, তাহলেই কোরআনের হাফেজ আমরা পাবো। আজকে যারা কোরআনের হাফেজের বাবা, এখানে আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, সেদিন পৃথিবীর সমস্ত লোক দাঁড় হবে, সেদিন আপনার মাথায় যেন তাজ পরিয়ে জলজল করে জ্বলবে, জিজ্ঞাসা করা হবে সে কে, বলা হবে সেটা এই হাফেজ সাহেবের বাবা। তাহলে এত বড় একটা দামি আমরা সম্পদ পাচ্ছি দুনিয়াতে, পরকালে তার পরিচয় পাচ্ছি। এই হাফেজদের বানাতে গেলে মাদ্রাসার প্রয়োজন, রুমের প্রয়োজন, টিচারের প্রয়োজন, আর্থিক প্রয়োজন। আমি আপনাদের অনুরোধ করব, আপনার ছেলে নেই, আপনি হাফেজ বানাতে পারেননি, আপনি একটু সাহায্য করবেন, তার জারিয়া আল্লাহ আপনাকে দেবেন। এই মাদ্রাসার বিনিময়ে আমার সময়টা খুব হয়তো বেশি হবে না, আমি অনুরোধ করছি, আল্লাহ যাদের দিয়েছেন দুনিয়াতে সুখে থাকতে গেলে যদি ভাবেন দুনিয়াতে আরামে থাকবো, তাহলে আল্লাহর কথাগুলোকে মেনে নিন। আল্লাহ বলছেন, ফাসানু ইয়াসসিরহু লিল ইসরা, আমি দুনিয়াটা সহজ করে দেব, আসান করে দেব। আর দেওয়ার পরেও যদি আল্লাহর রাস্তায় হাত না বাড়ান, দুনিয়াটাকে আল্লাহ ছুটাং করে দেবেন। অন্যায়তে অনেক কাজে ফেসে যাবেন, নানা ধরনের ছেলে মেয়ের ঝামেলায় পড়বেন, নানা কাজে আপনার গ্রামের বিচার হবে, আপনি জীবনে শান্তি পাবেন না। ওয়ামা ইগনি আনহু মালুহু ইজা তারাদ্দা, যে মাল আপনি সঞ্চয় করে রেখেছেন, সেই মাল আপনার কোনো কাজে আসবে না। তো আমার বাপ, আমার ভাই, যে যেখানে যে হালাতে আছেন, আমি আজকে আপনাদের কাছে 3জন হাফেজ এখানে বসে আছে, একটা কথা মাথায় রাখবেন, একটা হাফেজের পুরো বডি, মানে যত পাগড়ি থেকে শুরু করে জামা থেকে পায়জামা, লাঠি, যা যাবতীয়, প্রায় মোটামুটি ধরুন একজন হাফেজের পিছনে কমপক্ষে 5-7 হাজার করে টাকার খরচ আছে। আমি ভাগ্যবান দেখতে চাচ্ছি 3জন, এই একটা করে হাফেজের জিম্মা আপনারা নেবেন, যে মাওলানা পুরো পাগড়ি, লাঠি, কোরআন যত রকমের আছে, যত দাম লাগবে 5,000, 7,000, 10,000, 4,000 যা হোক না কেন, একজনের আমি দায়িত্ব নেব। এই রকমের একজনকে আমি দেখতে চাচ্ছি, কে আছেন? একটা হাফেজ সাহেবের দায়িত্ব নেবেন, মাত্র 5টা করে 1000 টাকা এই হাফেজদের পিছনে আজকে ব্যয় করবেন। এই লাঠি, পাগড়ি, জামাটা আপনার টাকা দিয়ে হবে। আপনি যেন আজকে দাঁড়িয়ে বলবেন, এর এই সমস্ত পরিধানের, পোশাকের, কোরআনের দায়িত্ব আমি নিলাম। এই রকমের 3জন ভাইকে দেখতে চাচ্ছি। ভাই পাওয়া যাবে? একজন ভাই আমার ভাগাবাড়ি থেকে আবুল কাসেম
বাগাবাড়ি মাদ্রাসার সেক্রেটারি। আচ্ছা, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, বাগাবাড়ি মাদ্রাসার সেক্রেটারি আবুল কাশেম সাহেব উনি 5,000 টাকা পাঠিয়েছেন। এই টাকাটা আগে এসেছে আমার বলার আগে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই ছেলে তিনটার দায়িত্ব মাত্র 5টা করে 1000 টাকা। এই পোশাকের দাম, কোরআনের দাম। ঘাট থেকে শাহজাহান, ওর চোখ খারাপ আছে, এখানটা 500 টাকা। আলহামদুলিল্লাহ, তালঘাট থেকে শাহজাহান, একটু চোখ যেন অধি আছে, 500 টাকা একটা কেথা পাঠিয়েছেন। আচ্ছা, চাদর পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তিনার চোখ, তিনার আঁখকে আল্লাহ তুমি ভালো করে দাও, পড়ি আমিন। তো ভাইজান, এই রকমের 3টা কোরআনের পাখির জিম্মা বা দায়িত্ব নেবেন আজকের পোশাকের। কিয়ামতের দিনে এটাই আপনার জারিয়া হয়ে যাবে। আচ্ছা, একজন পাওয়া যাবে, একজনের হাত দেখা যাবে। একজন কোন ভাই ব্যবসায়িক এই রকমের আছেন, কোন ঠিকাদার, কোন রাজমিস্ত্রি, যে মাওলানা একটা ছেলের পিছনে তার জুতা, পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, লাঠি, কোরআনের যত দাম, যদি 5,000 হয় 5,000 দেবেন, 4,000 হয় 4,000 দেবেন, তার থেকে যদি বেশি হয় বেশি দেবেন। একজন দাঁড়ান তো দেখি, আমি দেখতে চাচ্ছি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের পাখির একজনের দায়িত্ব নেবেন। দেখি একজন। আজকে আমি আপনাদের 3 জনকে দেখব যে আপনার মন চাইছে যে আল্লাহ আমার ছেলে নেই, আল্লাহ যদি ছেলে থাকতো কোরআনের হাফেজ বানাতাম। আল্লাহ আজকে একটা কোরআনের হাফেজ আমাদের জীবনে দেখতে পাচ্ছি। একটা ছেলের পোশাকের দায়িত্বটা আমি নিলাম। একজন, এ ভাই আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার এসেছেন, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, কাউকে পাওয়া যাবে না? একটা ছেলের জিম্মাদার, ছেলেটার নয়, ছেলের যত জামা কাপড় আছে সেই জামা কাপড়ের কি নাম? আচ্ছা, নাজিম ভাই আমার 1,000 টাকা পশ্চিম টোলা থেকে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আচ্ছা ভাই, পাওয়া যাবে না গো? কত খরচ হবে? পায়জামা পাঞ্জাবিতে হয়তো 2,000, এদিক ওদিক করে। আচ্ছা, ইসলাম নারিয়াল টোলা 1,000। এই ছেলে তিনটার কেউ জিম্মা নিতে পারবেন না? আল্লাহু আকবার। আমাদের বাঙালি হলে কাঁদতে কাঁদতে হয়তো দাঁড়িয়ে যেত। আল্লাহর কসম বলছি, অনেকে আফসোস করে, আল্লাহ আমার 5টা ছেলে একটাও যেন কোরআনের হাফেজ বা আলেম হয়নি। এই রকমের আপনার সামনে হাফেজ বসে আছে, এই হাফেজের একটা জামা কাপড়ের দায়িত্ব নেওয়ার আপনাদের চিন্তা ভাবনা নেই যে আল্লাহ এটাই যদি কিয়ামতের দিন একটা জারিয়া হয়ে যায়? একটু হাতটা বাড়ান তো দেখি, কে আছেন একজন দায়িত্ব নেবেন একটা হাফেজের? তাড়াতাড়ি করেন, বেশি খরচ হবে না। আপনারা দেখছেন এই পাগড়ি, লাঠি যা যাবতীয় দিয়ে হয়তো 5,000 টাকা হবে। আর কত হবে? এটাই আপনার সব থেকে একটা যেন বেমারির জন্য চিকিৎসার জারিয়া হয়ে যাবে। দাউ মারজাকুম বিসাদাকা, সব থেকে বেমারির দাওয়াই হলো সাদকা। আপনার সাদকায়ে জারিয়া হিসাবে একটা ছেলের এই দায়িত্বটা নেবেন। আমি দেখতে চাচ্ছি কোন বাপ, কোন ঠিকাদার, কোন বন্ধু, কোন গ্রামের মানুষ, আপনারা যে যেখানে আছেন হয়তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, দেরি করিয়েন না। জার্জি সাহেব যদি এসে যান, তারপরে কিন্তু আর আলোচনা আপনারা আমরা যতই করি না কেন কেউ শুনবেন না, তখন জার্জি সাহেব পাগল আমরা। তো আমি 5-7 মিনিট বলছি, এই ছেলেদের দিকে একটু তাকিয়ে, এত সুন্দর নবীর সুন্নাত পাগড়ি তারা পরে আছে, এই পাগড়িটার দাম দেওয়ার জন্য আপনাদের এত মনের ভিতরে চিন্তাধারা নেই? কাউকে পাওয়া যাবে না? একটা ছেলের দায়িত্ব নেবেন এই রকমের কেউ নেই? এত মনের ভিতরে আপনাদের কঠোরতা। আল্লাহ আমার ভাইজানদের, আমার বাপজানদের আল্লাহ দিল মনটাকে একটু খুলে দাও। একটা ছেলের জন্য কেউ জিম্মা নিতে পারে? এরিয়াতে কোনো ঠিকাদার নেই, কোন ভাই ঠিকাদার নাই এখানে? আমি দেখতে চাচ্ছি একজন ভাই একটা কোরআনের হাফেজের এই জামা কাপড়, কোরআন, লাঠি, পাগড়ির দায়িত্ব নেবে। আমি শুধু খালি চোখে দেখতে চাই একজনকে। আল্লাহু আকবার। ইব্রাহিম চক, ইব্রাহিম দোকানদার মিঠাইওয়ালা, উনি 10,000 টাকা দান পাঠিয়েছেন। আচ্ছা ভাবেন তো, উনি হয়তো এখানে নেই, দোকানে ব্যস্ত আছেন। এখানে আছে ও এ ভাই, আল্লাহু আকবার। এতক্ষণ ধরে কথা বলছে না, ওনার তো দোকান ভালো দোকান গো। এই 10,000-এ মানবেন আপনারা? 10,000-এ হবে? ওনার দোকান তো ভালো চলে। হ্যাঁ তাই তো।
আল্লাহু আকবার। যাক, আমি চাপ দেব না ভাইকে, আমি খুব শ্রদ্ধা করি, ভালো লাগে। উনি 10,000 টাকা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করব উপরন্তি এর থেকে বেশি একটা হাফেজের জামা কাপড়ের দায়িত্ব নিতে বলছে ভাই। একটা না হয়ে যাবে? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজান ইব্রাহিম ভাই আমার 10,000 টাকা দিলেন, একটা হাফেজের দায়িত্ব উনি নেবেন। সে 2 মাস পরে হলেও ইনশাআল্লাহ যা খরচ হবে মোটামুটি একটা খরচটা বলে দেবেন, ইনশাআল্লাহ উনি দিয়ে দেবেন। আমার ভাই কত বড় দরদি, সন্ধ্যা থেকে বসে আছেন আপনাদের সেবায়, এত বড় একটা মানুষ। আলহামদুলিল্লাহ, একটা হাফেজের হলো, এবার 2টা হাফেজের দায়িত্ব নেওয়ার জন্য আর 2 জন নেই এখানে। আপনাদের দেশে মুখিয়াজি না নাই গো? মুখিয়াজি আছে এখানে? আছে নাকি? আল্লাহু আকবার। এখানে বসে আছে, আমি দেখতে পাইনি। আচ্ছা, মুখিয়াজিরা তো বড় বড় মোটা অঙ্কের টাকা দান দেয়, এই শুধু একটা ছেলের জিম্মায় হবে না? মনে হয় উনি আগে দিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, 50 দিয়েছেন। আল্লাহু আকবার। এত খুশি হয়েছে আমি, আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধা ভাজন মুখিয়াজির উপরে। কিন্তু একটু মনটা খারাপ, উনি 50,000 নিজের জন্য দিয়েছেন, আমার বোনটার জন্য দেয়নি। আমার বোনটাকে বলেন যেন একটা হাফেজের দায়িত্ব নেয়। একটু আওয়াজটা দেন। আপনার কাছে নয়, মুখিয়াজির আহালিয়ার কাছে আমার আবেদন, যদি এসে থাকেন, যদি টাকা পয়সা না পান, 3 মাস ধরে মুখিয়াজির পকেট থেকে টাকা চুরি করবেন বোন, আমি বলছি আপনাকে একটা হাফেজের কাপড়ের দাম জিম্মা আপনাকে নিতে হবে। একটু খবরটা নেবেন। এই গ্রামে বাড়ি মুখিয়াজি, এই গ্রামে ইনশাআল্লাহ হয়ে যাবে। মুখিয়াজি যদি গেলে হ্যাঁ বলে দেন, কারণ একাই তো জান্নাতে যেতে চাইবে না, আমার বোনটাকে সাথে নিয়ে যেতে চাইবেন। ইনশাআল্লাহ উনি 50,000 দিয়েছেন, কোনো ব্যাপার নেই, আলহামদুলিল্লাহ। একটা হাফেজের দায়িত্ব আমার বোনটাকে নিতে বলবো, আমার মুখিয়াজি ভাইয়ের কাছ থেকে শুনতে যাচ্ছি, ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে, হবে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এই যে পার্শ্বে একটা গ্রাম আছে শিমুরিয়া, একজন মুখিয়াজি আছেন, হালকা বয়সের, এত আমার সঙ্গে বন্ধুত্ব, আলহামদুলিল্লাহ। ওনার বাড়িতে আমি থাকি। গেলে প্রথম যেদিন উনি মুখিয়াতে জিতেন, মসজিদের জালসায় 1 লাখ টাকা দিয়েছেন, 1 লাখ, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 300 টাকা। তাহলে 2টো হাফেজের আলহামদুলিল্লাহ দায়িত্ব নিয়ে নিলেন। আচ্ছা, একজন হাফেজ সাহেবের দায়িত্ব আর কেউ নিতে পারবে না ভাইজান? একজন হাফেজের এই জামা কাপড়ের দায়িত্ব আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই গ্রামের মানুষের কাছে, আপনাদের এই সমাজের মানুষের কাছে, আর একজন तालघाट থেকে মানিক और मान लिया 3,000 তালঘাট থেকে মানিক ভাই আমার মায়ের দরদি, উনি 3,000 টাকা দান করেছেন। আরেকজন ভাই 200 টাকা। আচ্ছা, আর আরেকটা হাফেজের জিম্মাদার দেখতে চাচ্ছি। মুখিয়াজির আহলিয়া একটা ইনশাআল্লাহ হাফেজের জামা কাপড়ের দাম দেবেন, লাঠি পাগড়ির দাম দেবেন। ইব্রাহিম ভাই একটা লাঠি পাগড়ির দাম দিয়ে দেবেন। আর একজনের দায়িত্ব আপনাদের নিতে বলছি। আপনারা যারা কমিটিতে আছেন, আলেম ওলামারা আছেন, আপনারা একটু মোটামুটি খরচটা বলে দিন। আমার একজন দাদু চলে এসেছেন, উনি দাঁড়িয়ে গেছেন, দেখেন কত আশা। মোটামুটি খরচটা বলে দিন। কত? 2,000? আল্লাহু আকবার, এত কম? 2,000? আচ্ছা, যাই হোক, মোটামুটি লিখে নেন। 2,000 লাগুক, 2,500 লাগুক, 1,800 লাগুক, উনি দিয়ে দেবেন, তাই তো? কে নেবেন যেন এটা? ওই ভাই। আচ্ছা, সাবদু সাহেব 500 টাকা। আচ্ছা, আর একটা হাফেজের দায়িত্ব, যাক একটা বোন আমার একটা কাঁসার বদনা দিয়ে গেলেন, যাক মায়েদের বলবো মা একটু দান করেন বেশি করে। আল্লাহ আপনাদের কলঙ্ককে দূর করে দিয়েছেন কোরআন আসার পরে, ইসলাম আসার পরে। আপনারা পৃথিবীর সবথেকে দামি সম্পদ, আপনাদের থেকে দামি মাল দুনিয়াতে কিছু নেই। আল্লাহর কোরআন নবীর হাদিসের প্রমাণ আপনাদের দিলাম। এটা কি মহিলা একজন ঘুরছে পুরুষের মুখে? আল্লাহু আকবার, এটা কেমন হয়? একটা জালসায় কি করে এটা হয়? পুরুষের ভিতরে মহিলাটা কেন ঢুকেছে গো? ওনাকে একটু সাইডে যেতে বলুন। আল্লাহু আকবার, এটা করিয়েন না কাজ। কমিটি যারা আছেন দেখেন তো, দেখেন, একটু দেখেন। একজন মেয়ে মানুষ মাঝখানে ঢুকে গেছে, একটু কি মাথায় চিন্তা ভাবনা নেই? ছি 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 ছি, এটা করিয়েন না। 2,000
কি নাম? আল্লাহু আকবার, নারে তাকবীর। মুজাম্মেল হক ভাই আমার তালঘাট থেকে একটা হাফেজের যত জামা কাপড় লাঠি পাগড়ির দাম উনি বহন করবেন। আলহামদুলিল্লাহ, তিনজন হয়ে গেল। তিনজন হাফেজের জন্য আবেদন করেছিলাম। আচ্ছা ভাই বাপ আমার, সকলের কাছে আমার আবেদন, আজকে আমরা কোরআন হাদিস শুনতে এসেছি। একটা হাদিস শুনেন সহিহ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু, মানুষ যখন মারা যায় দুনিয়াবি সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তিনটি আমল এমন আছে যে আমল বন্ধ হয় না। আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই।